আসসালামু আলাইকুম। তো চলে যাচ্ছি কোথায়? সানসেট পয়েন্ট। কিন্তু দুর্ভাগ্য বিষয় যে এত হাসি খুশিভাবে বের হলাম, আমাকে মাহের নিয়ে যাচ্ছে সানসেট পয়েন্টে, মাহের আর আরাফাত। তো দুজনেই বলে যে ভাবি চলেন ঘুরে আসি। তো আমিও বললাম যে চলো, খুব সুন্দর একটা জায়গা, যে বেড়াবো, ঘুরবো, ছবি টবি তুলবো, ভিডিও করব। তো চলে গেলাম একসাথে মিলে, সবাই মিলে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে মাহের, আরাফাত। তো আমরা দুঃখের বিষয়, আমরা ওখানে কাছাকাছি গিয়ে দেখতে পারলাম যে দেখেন চারিদিকের ওয়েদারটা, আকাশটা এত ভারী হয়ে গেছে। মানে আমরা যখন ঘর থেকে বের হই তখন অনেক রোদ ছিল, আর যখন কাছাকাছি যাই দূরে খেয়াল করলে দেখবেন এত পরিমাণ মানে যে বৃষ্টির নামছে। তো দুঃখের বিষয়, মানে খুবই আফসোস লাগতেছে, সানসেট পয়েন্টে আর যাওয়া হলো না। দেখেন হালিশহর ওই রোডটাতে, আমরা ওদিকেই সানসেট পয়েন্টটা, কিন্তু যা হলো না, এত পরিমাণ বৃষ্টি, আমরা গাড়ি ঘুরিয়ে ফেললাম, কেননা এখানে দাঁড়ানোর জায়গা নাই। কোথায় যাব আমরা? তো আসলে বুঝতে পারছি না মাহের আর আরাফাত কি প্ল্যান করে বৃষ্টির মধ্যে আমাদেরকে বাইর করলো কি না। আসলে তাদেরও দোষ নেই, কারণ না আমরা যখন বের হয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আর দেখতেই পাচ্ছেন এখন বৃষ্টি, কী পরিমাণ বৃষ্টি। এই যে দেখেন, তারপর চেষ্টা করছিলাম যে ঘুরতে যাব, মায়ের বলে যে চলেন এই বৃষ্টির মধ্যে। তো এখন কিছু করার নাই, আমার হাজব্যান্ড একজন নিরামিষ মানুষ, সে বৃষ্টিতে ভিজতে রাজি না। তো যাই হোক, সে বৃষ্টিতে ভিজতে রাজি না, সে বারবার বলে যে চলো জায়গায় এই বৃষ্টির মধ্যে, চলো জায়গায় এই বৃষ্টির মধ্যে, কী আর করার। তো আপনারা দেখুন, আপনাদেরকে এত সুন্দর জায়গাতে আসলাম কিন্তু ঘুরে দেখাতে পারলাম না। সানসেট পয়েন্টে আমি কখনো যাইনি, তবে খুব সুন্দর একটা জায়গা, ভিডিওতে দেখেছিলাম। দুঃখের বিষয়, কী আর করা। এই যে দেখেন, আমরা বাসায় চলে আসলাম, কিছু করার নাই, কোনো ভিডিও করতে পারলাম না এভাবে। দেখেন, তো এই যে মাহের, আমরা সবাই এখানে আসি, চলে আসলাম। তো অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আরেক দিন, যখন রোদ থাকবে, আরেক দিন আমরা সানসেট পয়েন্টে নিয়ে যাব। তো আজকে আমরা রাতে আবার অবশ্যই আরেকটা জায়গায় যাব ডিনার করতে, সেই ভিডিওটা আপনাদের সাথে আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে আপলোড করব। আর আমি আবারও বলছি, মাহের আরাফাতের জন্য কিন্তু আমি মেয়ে খুঁজতেছি। আমার ফেসবুকে যারা আনমেরিড আপুরা আছেন, পছন্দ হলে অবশ্যই নক দিবেন। আল্লাহ হাফেজ।